হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল দিয়ে শুরু করছি। সুন্দর একটি সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমার এই ছোট্ট পরিবার থেকে, যে যেখান থেকে দূর দূরান্ত থেকে দেখতেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ব্লগ। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। এই তো সকালবেলা কাজ শুরু হয়ে গেছে, আপু আসছে, ঘরটা মুছে দিচ্ছে আর ওয়াশরুমটা আজকে একদম ক্লিন করে নিচ্ছিলাম। তো এইদিকে কাপড় ভিজাইছি, উনি ঘরটর মুছে দিব, তারপর ওয়াশরুমটা ক্লিন মানে পরিষ্কার করে নিচ্ছিলাম। আবার এদিকে আমি একটু আমার টেবিল ম্যাটগুলো পেরে নিচ্ছি, যে একটু আপুকে বললাম একটু যাওয়ার আগে একটু ধরেন, একটু পেরে দিই। বাসায় আসবে মেহমান, তো মেহমান কে আসবে সেটা হলো পরেই বলবো। কিন্তু মেহমান যে আসছে আমি কিন্তু ভিডিও করতে পারিনি, আপনাদের সাথে শেয়ারই করতে পারিনি। আসলে মেহমান আসলে পরে হয় কি, একা একা হাতে সব কাজ করা হয়, তো তখন আর মানে সেভাবে ভিডিওটা বা ফোনটা ধরা হয় না। তো আসবে হলো আমার ননদিনী, আমার একমাত্র না, আমার হলো ছোটো ননদিনী আসবে, ঠিক আছে। তো তার জন্য এই বাসা বাড়ি তো আসলে এমনিই পরিষ্কার রাখি, তারপর একটু ভাবলাম যার একটু পরিষ্কার করি, যেহেতু মানুষজন আসলে বাসা বাড়ি কিন্তু পরিষ্কার করতে তখন কিন্তু ঈদ লেগে যায়, তাই না? আমার তো মনে হচ্ছে যে ঈদ 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 ভাব, আবার ঈদ বলতে বলতে কিন্তু ঈদ চলে আসলো আবার। এই দেখেন আমার হলো বলে টেবিলের ম্যাটের সব পাড়া শেষ। একদিকে আমি সকালবেলা ওদের নাস্তা টাস্তা করে দিয়েছি, দিয়ে আমি এইদিকে আমি এখনও নাস্তা করিনি, ওর পাপা তো বাসায় নেই। তো ভাবলাম যে তাহলে আপু যাওয়ার আগেই এই কাজগুলো করে নিই, আর আমার টেবিলটা আমি একটু গুছাই নিই, কারণ টেবিল গুছানো না থাকলে আমার জীবনেও খাওয়া শিখবে না বলে লাভ নাই। কারণ আমি জীবন ভাত মুখ থেকে মানে সকালের খাবার মুখেই তুলতে পারবো না, তার জন্য আমি ভাবলাম যে আগে একটু ক্লিন করব, তারপর খাবো, আমি নাস্তা করবো সকালবেলা। তো 11টা বাজুক বা 12টা বাজুক সমস্যা নেই। তো এই তো আমার সব কিছু একদম গুছানো কমপ্লিট। কেমন লাগতেছে জানাবেন আপনারা সবাই, আমার টেবিলটা গুছানো হয়েছে কি না, বা আরও কোথাও কিছু দিলে ভালো লাগবে কি না। আসলে টেবিলে আসলে সব প্রয়োজনীয় জিনিসই আছে। এদিক থেকে আবার ভাবলাম যে ওভেনটা একটু একদম পরিষ্কার করে নিই। আসলে আমি পরিষ্কার করার পর উনি ঘরটর মুছে দিবে, এর জন্য আগে পরিষ্কার করলে হয় কি, ঘর ঝাড়ু দিলে ধুলাটা যায়। এই জন্য ঘর ঝাড়ু দিয়েছে, আমি ওভেনটা একটা ভাবলাম যে তাহলে পরিষ্কার করতে উনি ঘরটা মুছে তারপর চলে যাক। তো ক্লিন আসলে করতে গেলে না ঘরের মনে হয় যে অনেক কিছুই ময়লা আছে, কতদিন থেকে ক্লিন করি না তাই মনে হয়, তাই না? দেখতে দেখতে কিন্তু ঈদ আবার চলে আসলো সামনে, আর মাত্র কয়েকটা দিন, 1 মাসও নাই ঈদের মনে হয়। আজকে তো মনে হয় কয় তারিখ চলে গেলো, আজকে তো মনে হয় 6 তারিখ 7 তারিখ চলে গেলো, তাই না? আর কয়েকদিন সামনে 10 তারিখ 11 তারিখ এদিকে ঈদ হবে। এদিকে হলো আমার ওভেনটা মোছাটাও কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো সব আলহামদুলিল্লাহ, একটা জিনিস ভালো লাগে, মানুষজন আসলে পরে যে ঘরের কাজ কাম যে শুরু হয় সব কিছু যে মানে নতুন করে আবার একটা মোছা ধোয়া, এগুলো কিন্তু খুব ভালো একটা বিষয় হয়ে যায়, তাই না? আবার নতুন করে ক্লিন হয়। তো এই দিক থেকে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। আজকে একটু চিকেন রান্না করব। চিকেন নিয়ে এসেছি, কিছু চিকেন আমি কেটে রান্না বসাই দিচ্ছি, আর ইলিশ মাছ রান্না করব। এদিকে আমি একটু ডালও বসাই দিয়েছি, আর ইলিশ মাছটা আমি পেঁপে দিয়ে রান্না করব, আর একটু চিকেন রান্না করে দিব। তো এই তো দুপুরের আজকে রান্না বান্না, যেহেতু ওর পাপা বাসায় নেই সেহেতু অনেক রান্না বান্নাই হলো, বাট খাবার আমার বাসায় মানুষ নেই। তো চিকেনটা শুধুমাত্র 2 মেয়ের জন্য রান্না করা হচ্ছে, আর ইলিশ মাছ তো আমি নিজের জন্য রান্না করতেছি, ডালও 2 মেয়ের জন্য। তা আসলে মানুষ অল্প থাকলে কী হবে, অনেকে বলে না বাসায় মানুষ নাই, কোনো কাজ নাই, শুয়ে বসে থাকি। আমরা নাকি আমাদের বাসায় কোনো কাজই নেই, আমরা শুধু শুয়ে বসে থাকি। এই যে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে যে কাজ করি, দেখা যাচ্ছে রাত 12টা 1টা পর্যন্ত, যে পর্যন্ত বিছানায় না যায় না শুতে যাই সে পর্যন্ত কাজ করতেই থাকি। তারপরেও আমাদের মেয়েদের নাকি কোনো কাজই নেই। এই কথাটা শুনলে না প্রচণ্ড খারাপ লাগে, প্রচণ্ড কষ্ট হয়। আমি বুঝি না অনেক মানুষ আছে কেন এই ধরনের কথা বলে, কি মানে আকার ইঙ্গিতে কী বিষয়ে কথাগুলো বলে, কীভাবে বলে, আমার এটার প্রশ্ন খুঁজে পাই না। এদিক থেকে দুপুরে আমার সব কিছু শেষ, আমি যে বিকেলের জন্য একটু এটাকে ম্যারিনেট করে রাখতেছি, চিকেন চাপ বানিয়ে দিব। ওদের লাঞ্চ টাঞ্চ করাই দিয়েছি, তো ওরা শুবে, আমি একটু বললাম যে এটা মাখায় রেখে আসি, 1.5-2 ঘন্টা একটু ম্যারিনেট হয়ে থাকুক, ঠিক আছে। আর হাতে আমি দই বানিয়ে নিয়েছি, টক দইটা, টক দই দিয়ে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম।
আর তো এখন আমি একটু বিছানায় যাব, একটু গড়াগড়ি পেরে আসি আধা ঘন্টার মতন, তারপরে এগুলো এসে সব মানে বিকেলবেলা ভেজে দেবো। তো চলে আসলাম বিকেলবেলা। সবাইকে শুভ সন্ধ্যা। সবাইকে কেমন আছেন বা কী অবস্থা? সবাই নাস্তা করা শেষ বা কে কী নাস্তা করতেছেন আমি তো জানি না, আমাকে জানাবেন, ভালো লাগবো। এত কিছু ডিটেলে শেয়ার করতে পারলাম না, ভিডিও অনেক বড় হয়ে যায়। এই তো ময়দার ভিতরে সুন্দর করে সব কিছু একটু পুট করে নিচ্ছি, নিয়ে তেলে ভেজে নিলাম, জাস্ট এইটুকুই, আর কিছু না। এর জন্য আর এতটা আমি স্ক্রিপ্ট রাখি নেই, অল্প একটু রেখেছি। আর তো আমার ভাজা হয়ে গেছে গা, সাথে কিছু আমি পটেটো বা আলু ভেজে দিব। আর যেহেতু বেসনের মানে ইগুলো ছিল, তো নষ্ট করলাম না, ভাবলাম যে আলু ভেজে দিই, ওরা হলো খেয়ে নিবি, সঙ্গে সঙ্গে নষ্ট করবো কেন, তাই না? এখন জিনিসপত্র যে পরিমাণ দাম বেড়ে গেছে, অনেক মানুষ আছে খেতেই পাচ্ছে না। আমরা তো কত শান্তিতে আরামে বসে মানে খাবার খাচ্ছি, তারপরেও কত খাবার নষ্ট করতেছি, তাই না বলেন? এই দিক থেকে কত মানুষ না খেয়ে আছে, তাদের কথা আমরা একটাবারও চিন্তা করি না। আসলে আমরা মানুষ অনেক বড় স্বার্থপর হয়ে গেছি, নিজেদেরটাই ভাবি এখন সবসময়। এই তো আমার ভাজা হয়ে গেছে, অনেক বক বক করে ফেললাম। তো আপনারাও কিন্তু বাসায় এইভাবে আপনাদের বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, বাইরে কিনে খাওয়ার দরকার কি? আমি আসলে আগে দিতাম, এখন খুব বেশি দেওয়া হয় না। তো সবাই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর যদি পারেন শেয়ার করে দিবেন। তো সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করে দিচ্ছি আজকে ভিডিওটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।